হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এটি আমাদের প্রথম লং ভিডিও, আশা করি সবার খুব ভালো লাগবে। তো সেদিন আমরা চলে গেছিলাম হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্টে। দেখতে পাচ্ছ দুর্গটি খুব সুন্দর এবং বিশাল বড় একটি জায়গা। এরপরে আমরা পুরো মহলটা ঘুরে দেখার জন্য সবার আগে আমরা বাগানের ভেতরে এসেছিলাম। এখানে এসে দেখি এই ফুলটি, ফুলে কোনো গন্ধ নেই, কি ফুল জানি না। আমরা বাগান পেরিয়ে অন্দরমহলের দিকে ঢুকে পড়লাম এবং দেখো প্রতিটি দেওয়ালে অনেক সুন্দরভাবে কারুকার্য করা, এমন আগেকার দিনের রাজবাড়ি আর দেখতে খুব ভালো লাগে। তোমাদেরকে পুরো জায়গাটা একবার ঘুরে দেখাচ্ছি। জায়গাটি ভীষণ সুন্দর, তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। এরপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম জলের ফোয়ারার কাছে। এটা এখন চলে না, হয়তো রাজাদের আমলে এটিকে বন্ধ করে দেওয়া হয়েছে, জানি না আমি ঠিক। চারিদিকটা অনেক সুন্দর, কিন্তু যেহেতু এটা অনেক পুরনো তাই মহলটি এখন ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। বিদেশ থেকে অনেকেই এই মহলটি দেখার জন্য এসে থাকে এখানে। তাও সিঁড়ি ভেঙে দুর্গটির উপরের দিকে গেলাম। উপর থেকে শহরটি অনেকটাই সুন্দর লাগছে, পুরো হায়দ্রাবাদ শহরটি দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর। কিন্তু মজার বিষয় হলো এটাই যে এত বড় শহরের মধ্যে আমরা যে কোন বিল্ডিং এ থাকি সেটাই খুঁজে পাচ্ছি না। সিঁড়ি ভেঙে উপরে ওঠার পরে এখানে একটি খুব সুন্দর মন্দির দেখতে পেলাম। মন্দিরটি খুব জাগ্রত। জুলাই মাসে এই মন্দিরে একটি অনেক বড় উৎসব হয়, তখন এই দুর্গের মধ্যে ফ্রিতে ঢোকার পারমিশন থাকে, যারাই আসবে তারাই ফ্রিতে ঢুকতে পারবে। এরপরে আমরা দুর্গটির পুরো উপরে উঠে এসেছিলাম। এখান থেকে পুরো হায়দ্রাবাদ শহরটি ভীষণ সুন্দর লাগছিল এবং এখানে আমি রিলস ভিডিওর জন্য কিছু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম আর সূর্য ডোবার মুহূর্তটাকে উপভোগ করছিলাম। এই দুর্গতে আসার পরে নিজেকে একটু রানী রানী ফিল হচ্ছিল, তাই আমি এখানে একটু ঢং করছিলাম। সন্ধ্যা হয়ে আসছিল, তাই সিকিউরিটি গার্ড আমাদের সবাইকে নিচে যাওয়ার জন্য বলছিল, তাই আমরা সবাই মিলে নিচে নেমে এসেছিলাম। আর একটা কথা বলি সবাইকে, তোমরা যারা এখানে ঘুরতে আসবে হাতে করে জলের বোতল নিয়ে আসবে, এখানে জল খুব একটা ভালো না। নিচে এসে দেখি আমরা অনেকেই দুর্গ থেকে বেরিয়ে গেছে। দুপুর 2টো থেকে সন্ধ্যে 6:30 অবধি এখানে মানুষ ঘোরাফেরা করে এবং এরপর থেকে এখানে লাইট শো শুরু হয়ে যায়। এই লাইট শোতে এই দুর্গের সম্বন্ধে অনেক কিছু তথ্য দেখায়। যেহেতু আমাদের লাইট শো এর টিকিট কাটা ছিল না, তাই আমরাও বেরিয়ে যাচ্ছি সবার সাথে। সন্ধ্যা হওয়ার কারণে দুর্গের অনেক জায়গায় ঘোরা হয়নি, তবে দ্বিতীয়বার গেলে নিশ্চয়ই ভালোভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব। এরপরে আমরা বাইরে এসে যখন দেখি আমাদের জন্য আলাদাভাবে লাইট শো ব্যবস্থা করে রেখেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।